কেমন আছিস? তোর খোঁজ পাওয়া যায়? আমি ভালো আছি। তুই আর আবির আমাদের এখানে এসে ঘুরে যা। আসবো। হঠাৎ ফোন দিলি যে? আমি একটা তোর কাছে ছবি দিয়েছি, দেখ তো কার ছবি। ঠিক আছে সাগর, এটা ফারিয়ার ছবি, আমাদের সাথে পড়াশোনা করতো। এইটা আমাদের স্কুল লাইফের ছবি। তুই হঠাৎ ফারিয়ার কথা জিজ্ঞেস করলি কেন? পরে বলছি। ফারিয়ার কি এখনকার ছবি আছে? থাকলে আমার কাছে দে, দরকার আছে। আছে। ফারিয়ার সাথে মাঝে মাঝে কথা হয়। তোর ফোনে ছবি দিয়েছি, দেখ। ফারিয়া কিন্তু ফরেনসিক ডাক্তার হয়েছে। আচ্ছা, আমি রাখছি, ঘুমিয়ে পড়। আমি ছবি দেখে চোখ ছানা বড় হয়ে গেল। এই মেয়ে স্কুল লাইফে আমার পিছু পিছু ঘুরতো, এখন সে নাকি আমার সহকারী। ফারিয়া আমাকে অনেকবার প্রপোজ করেছে, কিন্তু আমি রিজেক্ট করে দিয়েছি। স্কুল লাইফের কথা মনে পড়লো। সাগর দাঁড়া, তোর ব্যাগে লাভ লেটার কোথা থেকে আসলো? বেদব ছেলে, এই বয়সে প্রেমপত্র লেখা হচ্ছে? কার জন্য এসব চিঠি লিখছিস? স্যার, এই চিঠি আমার না, কেউ আমার ব্যাগে রেখে দিয়েছে। মিথ্যা বলছিস বেদব? ও স্যার, খুব ব্যথা লাগছে। স্যার, আমি চিঠি লিখেছি, সাগরের কোনো দোষ নেই। স্যার, ওকে মারবেন না। তুই ওর পক্ষ নিয়ে কথা বলছিস কেন? আমি সাগরের ব্যাগ থেকে প্রেমপত্র পেয়েছি। স্যার, হাতের লেখা চেক করেন, বুঝতে পারবেন। স্যার হাতের লেখা চেক করে দেখে বুঝলো এটা ফারিয়ার কাজ। ফারিয়াকে কি মাইটটা দিয়েছিল। ছোটবেলার কথা মনে পড়লে হাসি পায়, আবার রিয়ার কথা ভেবে কষ্ট হয়। আরেক দিনের কথা মনে পড়লো। সাগর, আমি তোমাকে ভালোবাসি, আমার সাথে প্রেম করো। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসবো। ফারিয়া, পাগলামি করিস না। এই বয়সে আমরা প্রেমের কি বুঝি? আমি কিছু জানি না, তোমাকে আমায় ভালোবাসতেই হবে। আমি তোমার পায়ে পড়ি, প্লিজ আমাকে দয়া করো। ফারিয়া, আমি একজনকে ভালোবাসি, আমাকে বিরক্ত করো না। সেই 6 থেকে আমাকে তুমি বিরক্ত করো। সেই দিন তোমার জন্য আমাকে মার খেতে হলো। ফারিয়া সেই আমাকে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করছিল। এরপরে আমাকে কোনোদিন বিরক্ত করিনি। এখন ফারিয়া জানতে পারে আমি সিঙ্গেল, তাহলে আমাকে বিরক্ত করে শেষ করে দিবে। ফারিয়া মনে করছে আমি তাকে চিনতে পারবো না। পরের দিন সকালে ঘুম শেষ করে নাস্তা করছি, তখন ফারিয়া এসে আমার হাত থেকে ডিম ভাজি নিয়ে খেতে শুরু করলো। স্যার, আমি আপনার ডিম খেয়ে নিলাম, কিছু মনে করবেন না। ঠিক আছে, কিন্তু এই অন্যের জিনিস না বলে খেতে নেই। এখানে কি করতে আসছো? আমি আপনার সাথে অফিসে যাব, আমার একা একা যেতে ভালো লাগে না। দেখো, এই ফাজলামি বন্ধ করো। তুমি যা আশা করছো তা কখনো আদায় করতে পারবে না। আমি আজও রিয়াকে ভালোবাসি। তোর ভালোবাসার কুষ্টি মারি হারামজাদা। এই কাল নাগিনীর জন্য এখনো মনে প্রেম রয়েছে। ফারিয়া, তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। কি মনে করছো আমি তোমাকে চিনতে পারবো না? চুপ, তুই একটাও কথা বলবি না। এটা বাড়ি, তোর অফিস না যে তুই আমার উপর চিল্লাচিল্লি করবি। দেখো, অফিসে আমরা দুইজন যদি একসাথে যাই, তাহলে অফিসের লোকজন কি মনে করবে বলো তো? বলবে স্বামী স্ত্রী একসাথে আসছে। তুমি কি আমাকে পাগল করে দিবে? সেই ছোটবেলা থেকেই তুমি আমার পিছু পিছু পড়ে আছো কেন? ভালোবাসি তাই, আমি মরে যাওয়ার আগ পর্যন্ত তোমাকে ভালোবেসে যাব। এখন চলো অফিসে। আমি মনে মনে বললাম, আল্লাহ এই মেয়ের হাত থেকে রক্ষা করো। অফিসে বাড়িতে ফিরে ফারিয়া দখল করে রাখছে। আমরা দুইজন অফিসে এসে আমার মতো করে কাজ শুরু করলাম। ল্যাবে গবেষণা করতে শুরু করলাম। স্যার, যে মেয়ের লাশ পাওয়া গিয়েছিল তার আসামিকে ধরা হয়েছে। ও আচ্ছা, আসামি মেয়েটিকে ধর্ষণ করেছিল। কি পরীক্ষা করতে হবে? তার জন্য আসামিকে ল্যাবে নিয়ে আসতে হবে। ওকে স্যার। কিছুক্ষণ পর ফারিয়া এলো আমার কাছে। বাবু, কি করো তুমি? ফারিয়া, ফাজলামি বন্ধ করো, এটা আমার অফিস। বাবু কি? সরি স্যার, এখন ল্যাবে কেউ নেই তাই বললাম। কাজের কথায় আসো। যাও, মেয়েটির ধর্ষণের রিপোর্টগুলো নিয়ে আসো। লাশ থেকে যেগুলো এভিডেন্স পেয়েছি তা আবার পরীক্ষা করতে হবে। আচ্ছা। কিছুক্ষণ পর আসামিকে নিয়ে আসা হলো। রাকিব ভাই, আপনি আসামির কাছ থেকে এভিডেন্স নেন। ওকে কে। এরপর ল্যাবে হরমোন পরীক্ষা করতে শুরু করলাম। পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারলাম এটাই ধর্ষক। স্যার কি জানতে পারলেন? এটাই মূল আসামি। একে আমার সামনে থেকে নিয়ে যাও, এটা আমার সহ্য হচ্ছে না। ওকে স্যার। দুপুরে আমার রুমে খেতে বসেছি, তখন ফারিয়া, এটা কি হলো? সকালের মতো তুমি আমার প্লেট থেকে মাছ নিয়ে খেতে শুরু করলে কেন? এটা আপনার মাছ, নাম লেখা ছিল কি? তুমি কি শুরু করছো বলো তো? এখন কিছু শুরু করেনি। আমাকে ভালো না বাসলে তোমার জীবন অতিষ্ঠ করে দিব। ফারিয়া, আমার মাথা খারাপ করে দিও না। আমাকে খেতে দাও চুপচাপ।
তাড়াতাড়ি করে খেয়ে আমি ল্যাবে এসে গবেষণা করতে শুরু করলাম। সন্ধ্যায় বাড়িতে এসে ফ্রেশ হয়ে কফি খাচ্ছি। ভাইয়া আমাকে কলেজে ভর্তি করিয়ে দিবে না? কদিন পার হয়ে গেল। আমি ভুলে গেছিলাম তুই কোন কলেজে ভর্তি হতে চাস। আমি নিধির সাথে ভর্তি হব ঢাকা কলেজে। আপু নিধিকে ঢাকা কলেজে ভর্তি করিয়ে দিয়েছে। ঠিক আছে, আগামীকাল তোকে নিয়ে যাব। তোর সব পেপারগুলো ঠিক করে রাখিস। আমি কফি খাওয়া শেষ করে বাড়ি থেকে বের হয়ে একটু ঘোরাঘুরি করছি, হঠাৎ একটা ছেলে এলো। আপনার কি ধরনের মাদক লাগবে? মদ না গাঁজা? আমাকে দেখে তোমাকে গাঁজাখোর মনে হচ্ছে? আমি এইসব কিছু খাই না। লজ্জা করছেন কেন? আপনি এসব খাওয়ার জন্যই এখানে এসেছেন। তাই নাকি? এখানে সব কিছু পাওয়া যাবে কি? তুমি আমাকে কি কি এনে দিতে পারবে? আসুন আমার সাথে, আপনার যা লাগবে সব কিছু পেয়ে যাবেন। ওকে। আমি এসিপির কাছে একটা মেসেজ দিয়ে ছেলেটির সাথে এলাম। এসে দেখি এখানে মাদকের আখড়া বসেছে। ছেলে মেয়ে সব মাদক সেবন করছে। রাতুল, একটা বড় পার্টি পেয়েছি। এই লোকের অনেক মাদক লাগবে। আপনার কি লাগবে বলুন? মদ, ইয়াবা, গাঁজা, হেরোইন? সব কিছু নিয়ে আসো, আমার সব কিছু লাগবে। তাড়াতাড়ি নিয়ে আসার ব্যবস্থা করো, আমার খুব নেশা উঠে গেছে। ওকে, এখনই নিয়ে আসছি। রাতুল চলে গেল নিয়ে আসতে। কিছুক্ষণ পর সব কিছু নিয়ে চলে এলো। হঠাৎ সাইলেন্সার বেজে উঠলো। পুলিশ এসে গেছে রাহুল, পালা, না হলে আমরা সবাই ধরা পড়ব। আমি আমার পিস্তল বের করলাম। কেউ পালানোর চেষ্টা করবে না, আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হব। স্যার আমরা চলে এসেছি, এদেরকে হাত করা পড়িয়ে নিয়ে চলো। এখানে যত ছেলে মেয়ে আছে তাদেরকে নিয়ে যাও। এরপর তাদের পরিবারে ফোন করে ছাড়িয়ে নিয়ে যেতে বলো। যার বাবা মা আসবে না সে ছাড়া পাবে না। ওকে স্যার। আমি গাড়িতে উঠে বাড়িতে চলে এলাম। রাতে খাওয়া দাওয়া সেরে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে নিশিকে নিয়ে কলেজে গেলাম। নিশি, তুই আর নিধি ভিতরে যা, আমি ড্রাইভারকে গাড়ি অন্য জায়গায় পার্কিং করতে বলছি। ওকে। নিশি নিধি ভিতরে ঢুকতেই কয়েকজন ছেলে এসে ঘিরে ধরলো। এই বাবু, তোমাদের নাম কি? বাবুরা, তোমরা কিসে পড়াশোনা করো? আমাদের সামনে থেকে চলে যান, না হলে আপনাদের খবর আছে। তোমরা কি করবে বাবু? আমরা এই কলেজের নেতা, এই কলেজ আমাদের কথায় চলে। ভাই, কত সুন্দর চেহারা, আমরা তোমাদের সাথে প্রেম করতে চাই। আপনারা যদি নিজেদের কপালে ভালো চান তাহলে চলে যান, না হলে খুব খারাপ হতে চলেছে। ও বাবা, বাবুরা দেখি আমাদেরকে হুমকি দিচ্ছ। তোমরা দুজন আর আমরা চারজন, আমাদের কিচ্ছু করতে পারবে না। আমি ভিতরে ঢুকে দেখি একটা ছেলে ঝামেলা করছে। এখানে কি হচ্ছে? এই মিয়া, আপনি এখানে নাক গলাতে আসছেন কেন? আপনি যা করতে এসেছেন তাই করেন গিয়ে। আমি দেখছি তোমরা দুজনকে বিরক্ত করছো। এই তোর কি সমস্যা শুনি? আমার কোনো সমস্যা না, তবে তোমাদের অনেক সমস্যা। ওদেরকে যেতে দাও। কি করবি তুই শুনে? ফের যদি ঝামেলা করতে দেখেছি সোজা কোনো কথা হবে না। মেয়েদের বিরক্ত করার জন্য জেলে ভরে দেবো। তোরা আমাদের কিচ্ছু করতে পারবি না। তাই বুঝি দেখবে আমি কি করতে পারি। তখনই আমার ড্রাইভারের সাথে কবির এলো। আমাদের চারিদিক থেকে সিআইডি ঘিরে রেখেছে। অনেক হয়ে গেছে, আর না। কবির এদেরকে ধরে সিআইডির অফিসে নিয়ে যাও, বাকি কথা সেখানে হবে। কবির ওদের ধরে নিয়ে চলে গেল। আমি প্রিন্সিপালের কাছে এসে নিশির ভর্তি করিয়ে দিলাম, ল্যাবে এলাম। তোদের সাহস কম না? মেয়েদের বিরক্ত করিস? এই, তোদের নাম কি? এখন বল, তোদের সাথে আমরা কি ব্যবহার করব? তোরা একজন ফরেন্সিক ডাক্তারের সাথে খারাপ ব্যবহার করেছিস। স্যার আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এদের একটু ধুলাই করো, এদের বাড়ির লোকজনকে খবর দাও। এদিকে লেবে কাজ করছি, এভাবে কিছুদিন কেটে গেল। ছুটিতে বাড়িতে এলাম। আম্মু, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। আমি বাজার থেকে আসছি তখন রিয়ার ভাইয়ের সাথে দেখা। আজকাল ফকিররাও নাকি ধনী হতে চায়। আমার বোন অনেক সুখে আছে। এইসব আমার সাথে বলছেন কেন? অন্য জায়গায় গিয়ে বলেন। কি তুই আমার মুখের উপর কথা বলিস কোন সাহসে? সাহসের আর কি দেখছেন? আমাকে বিরক্ত না করলে খুশি হব। ছোট লোকের বাচ্চা, তোর সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। আমি রেগে মেগে দিলাম একটা থাপ্পড়। কি মনে করছিস তোরা? এখনো সময় আছে, ভালো হয়ে যা। আমি কোনো কথা না বলে বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে দেখি। হাই বাবু, তোমার কথা মনে পড়লো তাই আমিও ছুটি নিয়ে চলে এলাম। তুমি আমাদের বাড়িতে কি করছো শুনি? আম্মু, এই মেয়ে এখানে কেন? আমি ফারিয়াকে আসতে বলছি। তুমি জানো না আম্মু, এই মেয়ে আমাকে কত বিরক্ত করে।
আমি সব কিছু। আমরা দুজন অফিসে আমাকে কি পেয়েছো বলো তো? আমাকে কি একটু শান্তি থাকতে দিবে না? তুমি এখন বাড়িতে যাও তো। দেখেছেন আন্টি, আপনার ছেলে আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। তুই মেয়েটাকে এইভাবে বলছিস কেন? ফারিয়া আমাদের বাড়িতে প্রথম এসেছে। তোমাদের যা ইচ্ছা তাই করো, আমি এইসবের মধ্যে নাই। হঠাৎ রাফি আর আবির আমাদের বাড়িতে এলো। কেমন আছিস? তোরা বাড়িতে হঠাৎ করে চলে আসলি, কাহিনী কি? আমরা সবাই কয়েকদিনের ছুটি নিয়ে চলে এলাম। আমাদের স্কুলের বন্ধুরা মিলে একটা রিইউনিয়ন পার্টি করতে চাই। সে তো ভালো কথা, কবে পার্টি করবি? 2 দিন পর। তবে আমাদেরকে সাহায্য করতে হবে। কি সাহায্য করতে হবে শুনি? সবার কাছ থেকে চাঁদা তুলবো, তবু যদি কম পড়ে তোকে টাকা দিয়ে সাহায্য করতে হবে। ঠিক আছে। ফারিয়া এখানে কি করছে? শ্বশুর বাড়িতে চলে এলাম বিয়ের আগে। ফারিয়া, তুমি কিন্তু দিন দিন ফাজলামি করা বাড়িয়ে দিচ্ছ। যা সত্যি তাই বললাম, আমি তোমাকে বিয়ে করেই ছাড়বো। এইবার আমি তোমার পিছু ছাড়ছি না। আমি তোমাকে বদলি করে দিব ফাজলামি করলে। আমাকে বদলি করলে আমি তোমার মাথা ফাটিয়ে দিব। বাবু, এত রাগ করলে হবে? আসলাম পার্টির কথা বলতে, কিন্তু তোরা ঝগড়া শুরু করে দিলি। সবাইকে চিঠি পাঠিয়ে দে, আর সবাই নগদে টাকা পাঠিয়ে দিতে বল। আমরা সবাইকে বললে ও কিন্তু রিয়াকে বলবো না। আমাদের সাথে সে ধোঁকা দিয়েছে। সময় এসে গেছে। তোরা বলছিলি না যে ওকে দেখিয়ে দিতে হবে? আজ আমার সফলতা দেখে সে চলবে। উচিত শিক্ষা দিতে হবে। ওর সাথে স্বামীকে আসতে বলিস। তোরা বস, আমি চা বানিয়ে নিয়ে আসছি। তুই নিয়ে আসবি কেন? আম্মু আছে তো। আম্মু আছে না? আমার বাড়িতে এসছে, আমি এদেরকে না খাইয়ে যেতে দেই কেমন করে? এটা আমার শ্বশুর বাড়ি। এই মেয়ে আমাকে পাগল বানিয়ে দিবে। জানিস, ল্যাবে থাকলে আমার পিছু পিছু ঘুরবে। ফারিয়া তোকে ছোটবেলায় থেকেই ভালোবাসে। দেখ, যা হয়ে গেছে তার ফিরে পাওয়া যাবে না। ফারিয়াকে বিয়ে করে নে। তোরা শুরু করলি। ফারিয়া চা নাস্তা নিয়ে এলো। আমরা চা নাস্তা শেষ করে 3 জনে একটু ঘোরাঘুরি করি। আমি আমার চেম্বারে এসে রোগী দেখতে শুরু করলাম। সাগর, আমার বুকে ব্যথা করছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। চাচা, আমি রিপোর্ট লিখে দিচ্ছি, আপনি ইসিজি আর এক্স রে করে নিয়ে আসে আমাকে দেখান। আপনার কোন পাশে ব্যথা অনুভব করছে? আমার বুকের ডানে ব্যথা করছে। ও আচ্ছা, তাহলে ইসিজি করা লাগবে না, আপনি এক্স রে করে নিয়ে আসেন। আপনার মনে হয় গ্যাসের সমস্যা হয়েছে। নীল, অন্য একজনকে পাঠিয়ে দাও। আপনার কি সমস্যা বলেন? আমার কোনো সন্তান হচ্ছে না। আমার কোন সমস্যা আমি তো বুঝতে পারছি না। আমি যৌন চিকিৎসক না, তবু আমি আপনার কিছু ওষুধ লিখে দিচ্ছি। আপনি একটা ভালো যৌন চিকিৎসকের পরামর্শ নিন। আমি গ্রামের মানুষ, আমি কি করে জানবো কে যৌন ডাক্তার? আপনি একটু দেখেন না আমার কি সমস্যা। ঠিক আছে, আপনি এই রিপোর্ট করিয়ে নিয়ে আসেন। আমাকে কি রিপোর্ট করতে হবে? আপনার বীর্য পরীক্ষা করতে হবে। সিমেনগ্রাম পরীক্ষা করিয়ে নিয়ে আসেন, তখন আমি বুঝতে পারবো সমস্যা কি। ওকে স্যার। আমি এক এক করে রুগী দেখা শেষ করলাম। সবার শেষে রুগীটি আমার কাছে এলো। আমার কাছে রিপোর্টগুলো দেন, দেখি আপনার কোন সমস্যা হচ্ছে। আমার ভয় করছে, আমি বাড়িতে কাউকে না জানিয়ে চলে এসেছি। ভয় পেলে চলবে না, আপনাকে সাহস রাখতে হবে। আমি রিপোর্ট ভালো করে দেখলাম, রোগীর কোনো সমস্যা নেই, শুক্রাণু সব ঠিক আছে। স্যার বলেন আমার কি সমস্যা? আপনার কোনো সমস্যা নেই, আপনি আপনার বউকে একজন গাইনি ডাক্তারকে দেখান। আচ্ছা, কিন্তু অনেক ডাক্তার দেখিয়েছি। ও, আপনি একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে যাবেন। নিয়মিত ওষুধ খেলে আপনার সন্তান হবে। আল্লাহর উপর ভরসা রাখেন। আমি রোগীকে দেখে বাড়িতে এসে খেতে বসলাম। তোর বয়স কম হলো না, তোর বন্ধুদের প্রায় সবার বিয়ে হয়ে গেছে। বাকি আছে তুই, আবির, রাফি। এদের তো বিয়ের কথা চলছে। আমি এখন বিয়ে করব না, আমি সামনে বিয়ের কথা বলবেও না। ভাইয়া, তুই ফারিয়া আপুকে বিয়ে করে নে, তাহলে অনেক ভালো হবে। না, তোমরা আমাকে খেতে দিবে না। আমি ভাত রেখে উঠে রুমে চলে এলাম, তখনই ফারিয়া ফোন এলো। আমি ফোন ধরলাম। বাবু, এখন কি করছো? আমাকে বিরক্ত করা বন্ধ করো, এমনিতে আমার মাথা গরম হয়ে আছে। বাবু, এত রাগ করলে হবে? আমাকে বিয়ে না করে যাবে কোথায়? চুপ, একটাও কথা বলবে না। আমি ফোন কেটে ফোন বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে চেম্বারে বসে রোগী দেখছি, হঠাৎ ফারিয়া রুমে ঢুকে পড়ল। স্যার, এই আপনার কোনো কথা না শুনে রুমের ভিতরে ঢুকে পড়ছে। আপু কি ভাবি বলো, আমি তোমাদের স্যারের হবু বউ। এখন যাও, আমার জন্য নাস্তা নিয়ে আসো। স্যার, কি করব? যাও নিয়ে আসো, না হলে আমার মাথা ফাটিয়ে দিবে।
তুমি এখানে কি করছো? আমি কতবার বলছি না তোমাকে বিয়ে করব না। আমি কিছু জানি না। তুমি ফোন বন্ধ করে রেখেছো কেন? সারা রাত তোমাকে ফোন করেছি। তোমার অত্যাচার না সহ্য করতে পেরে আমি ফোন বন্ধ করে রাখছি। আমাকে রোগী দেখতে দাও। আমি রোগী দেখতে শুরু করলাম। ফারিয়া আমার পাশে বসে আছে। ম্যাম, আপনার নাস্তা। ঠিক আছে, তুমি বাইরে যাও, এখন কাউকে আসতে দিবে না। ঠিক আছে। ফারিয়া নাস্তা খেতে শুরু করলো। তুমি খাবে? আমার ইচ্ছে নেই, তুমি নাস্তা করে বাড়িতে চলে যাও। আমাকে রোগী দেখতে দাও। বাড়িতে আসলে কয়দিন ঘোরাঘুরি করবে না, রোগী দেখতে শুরু করলে। আমার ইচ্ছা, তাই আমি রোগী দেখতে শুরু করছি। তাড়াতাড়ি খাওয়া শেষ করে নাও। আমি নীলকে বললাম রোগী পাঠিয়ে দিতে। রোগী ভিতরে ঢুকতে আমি অবাক হয়ে গেলাম। শুনলাম তুই নাকি বড় ডাক্তার হয়েছিস, তাই দেখতে এলাম। ভাবিস না আমার জামাইকে ছাড়িয়ে যেতে পারবি না। আপনি এই জন্য আমার কাছে এসেছেন? আমি তোর মতন ডাক্তারের কাছে দেখিয়ে মরবো নাকি? তুই আমার ছেলেকে থাপ্পড় মারছিস কোন সাহসে? আমার সাথে খারাপ ব্যবহার করছে। আপনাদেরকে শিক্ষা না দিলে চলবে না। তোর খবর আছে, আমি তোকে ছাড়বো না। এই যে চাচা, আপনি একজন ফরেনসিক ডাক্তারকে হুমকি দিচ্ছেন। সাগর চাইলে আপনি কিন্তু জেল খাটতে পারেন। এইসব শুনিয়ে আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। একটা কথা বলবেন না? আপনি যে গ্রামের লোকজনের জমি দখল করে নিচ্ছেন আমি সব জানি। আপনি গরিবদের গলায় পা দিয়ে ধনী হয়েছেন। আসলে আপনাদের মতো চোর এই এলাকায় নেই। কি বললি তুই? আমি জমি চুরি দখল করি? কি প্রমাণ আছে তোর কাছে? প্রমাণ যেদিন পাবো সেই দিন আপনাদের বাপ ছেলেকে জেলের খানি টেনে ছাড়বো। নীল, এই বদমাশ লোককে বের করে দাও। ঠিক আছে, আমি তোকে দেখে নিব। পানি খেয়ে মাথা ঠান্ডা করো। চেম্বারে এসে বদমাইশি করা বের করছি। আমি লোকজন লাগিয়ে রেখেছি। আমার হবু বরকে হুমকি? চুপ, তুমি একদম কথা বলবে না। আমার মাথা গরম হয়ে আছে। ফারিয়া, তুমি এখানে কি করবে? বাড়িতে চলে যাও। এমনিতে আমার মাথা কিন্তু ঠিক নেই। সে আর বুঝতে বাকি নেই আমার। আগামীকাল তাহলে দেখা হচ্ছে। আমি রোগী দেখতে শুরু করলাম। দুপুরে রোগী দেখা শেষ করে বাড়িতে এলাম। ভাইয়া, তোর চেম্বারে আজ কি হয়েছিল রে? কেন, কি হয়েছে? যা জানতে চাইছি তাই বল, বেশি কথা বলবি না। ফারিয়া এসেছিল, এসেই আমার সাথে ঝগড়া করতে শুরু করলো। তুই কথা ঘুরাচ্ছিস কেন? রিয়ার বাবার সাথে কি হয়েছে? বেয়াদবের মতো চেম্বারে ঢুকে উল্টাপাল্টা কথা বলতে শুরু করেছিল। আমি রেগে গিয়ে বের করে দিয়েছি। রিয়ার বাবা বলেছে তুই নাকি ঘাড়ে ধরে বের করে দিয়েছিস, এমনকি তাদেরকে চোর বলেছিস। বলেছি। চোরকে চোর বলবো না তো সাধু বলবো? তুমি জানলে কি করে? তোর আব্বুর সাথে রিয়ার বাবার দেখা হয়েছিল, সে এইসব কথা বলেছে। ও, একদিন যদি প্রমাণ পাই সেই দিন ওদের খবর আছে। আমি ফ্রেশ হয়ে খেতে শুরু করলাম। খাওয়া দাওয়া সেরে রুমে এসে শুয়ে পড়লাম। বিকালে ঘুম থেকে উঠে রাফি আর আবিরের সাথে দেখা করতে এলাম। আমাদের আজকের মতো প্যান্ডেলের কাজ প্রায় শেষ। আমাদের রান্না করার জন্য বাজার করতে হবে। তাহলে চল, কয়জন মিলে বাজার করে নিয়ে আসি। কাজ সবাইকে ভাগ করে দিতে হবে। আমরা এখানে থাকছি, তোরা বাজার করে নিয়ে আয়, আর পুরস্কারগুলো নিয়ে আসিস। ঠিক আছে। আমরা কজনকে রেখে বাজার করতে এলাম। এক এক করে শেষ করে পুরস্কার নিয়ে সন্ধ্যায় ফিরে এলাম। বাজারগুলো রেখে স্কুলের মধ্যে এসে দেখি কাজ শেষ। সাগর, সবাই চা নাস্তা করতে চাইছে। টাকা নিয়ে গিয়ে কাউকে চা নাস্তা নিয়ে আসতে বলো। আচ্ছা। আবির, রিয়ার কোনো খোঁজ খবর পেয়েছিস? রিয়া কি এসেছে? বিকালে দেখলাম গাড়িতে করে বাড়িতে গেল। রিয়ার বাবা শুনলাম তোর সাথে ঝামেলা করেছিল। আমি কমে ছেড়ে দেননি। আমিও অনেকগুলো কথা শুনিয়ে দিয়েছি। ভালো করছিস। চা নিতে খেতে শুরু করলাম। হঠাৎ ফারিয়ার ফোন আসলো। কি হয়েছে? এত ফোন দাও কেন? আমার বাবুটা এখন কি করে? বিষ খাই। তুই খাবি? কি জন্য ফোন করেছো সেটা বলো। তোমার ফোন বন্ধ ছিল। রাকিব ভাই ফোন করে বলেছিল তোমার সাথে রাতে একটা মিটিং আছে। ও, কিসের মিটিং? বললো তো ল্যাবের বিষয়ে কথা বলবে। ঠিক আছে, আমি পরে মিটিংয়ে জয়েন করছি। এখন ফোন রাখো, তোমার সাথে কথা বলার মুড নেই। আমার সাথে থাকবে কেন? যা রিয়ার কাছে, তোকে ছেড়ে চলে গিয়েছে না। আমি ফোন কেটে দিলাম। রাতে বাড়িতে এসে মিটিং শেষ করে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম ভাঙলো কারো লাথিতে। আমি চোখ খুলে দেখি ফারিয়া দাঁড়িয়ে আছে।
আমাকে লাথি মারলি কেন? তোকে আমি বদলি করে দিব। স্যারকে কেউ লাথি মারে? আমি মারি। কি বলবি তুই? আমাকে বদলি করে দিবি? আমাকে এমনি এমনি বদলি করতে পারবি না। তুই আমার বাড়ির স্যার না। আমাকে বিরক্ত করিস কেন? আমাকে আমার মতো থাকতে দে। দিতে পারি। তাহলে দিচ্ছ না কেন? আগে তোমাকে আমি বিয়ে করে নেই, তারপর তুমি যা ইচ্ছা তাই করো। ফারিয়া, আমি তোমাকে বিয়ে করব না। আমি চাই না আমার জন্য তোমার জীবন নষ্ট হয়ে যাক। আমি তোমার জন্য একটা ভালো ছেলে দেখে বিয়ে দিব। আমি তোমাকে বিয়ে করব, তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, আম্মু নাস্তা করতে ডাকছে। তোমার আম্মু এখানে কি করে আসলো? এটা আমার শ্বশুর বাড়ি, আর তুমি আমার হবু বর হলে তোমার আম্মু আমার আম্মু হয় না? তবে তোমার মজা দেখাচ্ছি। আমি উঠে দাঁড়ালাম, ফারিয়া দৌড়ে পালিয়ে গেল। আমি ফ্রেশ হয়ে এসে নাস্তা করতে বসলাম। বাবা, আজ রিয়া আসছে, দেখ আমরা কোনো ঝামেলা চাই না। আমি তো আছি, চিন্তা করবেন না। আমি নাস্তা শেষ করে রুমে এসে রেডি হয়ে বের হলাম। আমরা এসে দেখি প্রায় সবাই চলে এসেছে। রাফি, রিয়াকে দেখছি না। রিয়া কোথায়? হারামজাদা, এখনো পুরাতন প্রেম উতলে উঠেছে। থাপ্পড়ে তোর দাঁত ফেলে দিই। সাগর, আমরা তোর কাছ থেকে এমন আশা করিনি। রিয়ার খোঁজ করা বন্ধ কর। উফ, চুপ, একটাও কথা বলবি না। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা দেখছিলেন মাই ডেইলি লাইফ প্রেজেন্টস, একটি ধারাবাহিক পর্ব গল্প। আমাদের এই গল্পের পরবর্তী পর্বটি খুব তাড়াতাড়ি আসবে। পরবর্তী পর্বটি দেখতে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।